स्वामी सर्वभूतानंद जी आज के प्रधान वक्ता स्वामी शास्त्रज्ञानंद जी এই পবিত্র হলে উপস্থিত ভক্তমণ্ডলী এবং যারা হলের বাইরে আছেন, বারান্দায় বসে আছেন, নিচেও বসে আছেন, তাদেরকে স্বাগত জানাই। আজকে কেবল রামকৃষ্ণ অনুরাগীদের জন্য একটি বিশেষ দিন নয়, বলা যেতে পারে যে আপামর জনসাধারণের জন্য একটি বিশেষ দিন। কারণ আজকের এই দিনটিতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল। এই বলরাম মন্দিরে, এই বলরাম বাটি তখন আজ অত্যন্ত অনেক স্মৃতি বিজড়িত, পূর্ণ স্মৃতি বিজড়িত। এই বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ না জানি কতবার এসেছেন এবং এই বাড়িকে ধন্য করেছেন। এই বাড়িতেই কত নৃত্য, সঙ্গীত এবং সংকীর্তন হয়েছে, যাতে শ্রীরামকৃষ্ণ অংশগ্রহণ করেছেন এবং বারবার সমাধিস্থ হয়েছেন। এই হল ঘরে বা এই বাড়িতে শ্রী শ্রী মা বেশ কিছুদিন ছিলেন এবং আসা যাওয়া করতেন। কেবল তাই নয়, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরা সকলেই এখানে থেকেছেন এবং তাদের অনেক কিছু উপলব্ধি এই বাড়িতেই হয়েছিল। উপলব্ধি অর্থাৎ আধ্যাত্মিক উপলব্ধি। এই বাড়ির বারান্দায় রেলিংয়ে দাঁড়িয়ে তুরীয়ানন্দজি মহারাজ দেখছেন যে স্বামীজি গুনগুন করে একটি গান গাইছেন। গানটি অত্যন্ত হৃদয়স্পর্শী। ঘায়েল কি খত ঘায়েল জানে আর জানে না কই। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন, তিনি অনুভব করেছিলেন সেদিন বা সব সময়, যে শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে, কত দুঃখের মধ্যে রয়েছে। তাদের দুঃখ কষ্টকে দেখে, অনুভব করে স্বামীজির হৃদয় বিগলিত। তাই তিনি বলছেন, তারাই বুঝতে পারে যাদের অপরের দুঃখ কষ্টে হৃদয় বিগলিত হয়। গিরিশচন্দ্র ঘোষ এখানে এসেছেন, এই হল ঘরে এসেছেন, অনেক ভক্তরাও এসেছেন। গিরিশ ঘোষ বলছেন স্বামীজিকে, এইসব তোমাদের বেদ বেদান্তের কথা অনেক শুনেছি, তোমাদের বেদ বেদান্তে এরকম কি সমস্যার সমাধান আছে? সমস্যাটি হচ্ছে এই সমাজে কত মানুষ পীড়িত, কত মানুষ অত্যাচারিত, কত অনাচার, ভ্রষ্টাচার, এগুলো কি দূর করার সমাধান সূত্র বা দূর করার কোনো উপায় তোমাদের বেদে বেদান্তে আছে কিনা? স্বামীজি শুনলেন এবং কিছুক্ষণ পরেই দুই হাত দিয়ে তার মুখ ঢেকে বেরিয়ে গেলেন এই দিক দিয়ে। বাইরে গিয়ে অশ্রুপাত করছেন, দুঃখ কষ্টে বিগলিত তার হৃদয়,
জেনে রাখবেন স্বামী বিবেকানন্দের একটি বড় উইকনেস, দুর্বলতা ছিল। সেটি কি? যখনই শুনতে পেতেন, জানতে পেতেন, বুঝতে পারতেন বা দেখতে পারতেন যে পৃথিবীর কোথাও কোনো অংশে মানুষ বা একটি মানুষ দুঃখে কষ্টে আছে, তাদের দুঃখ কষ্টের কথা শুনে স্বামীজি চঞ্চল হয়ে উঠতেন, অস্থির হয়ে উঠতেন। তার বহু ঘটনা আছে। যখন স্বামীজি দুই হাত দিয়ে মুখ ঢেকে অশ্রুপাত করতে করতে এই বারান্দায় দিয়ে, দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে যাচ্ছেন, বলছেন গিরিশ ঘোষ, দেখলি তো? অন্যদের বন্ধু বান্ধব ভক্তদের বলছেন, এই জন্যই তো স্বামী বিবেকানন্দকে আমরা এত শ্রদ্ধা করি, তার বিশাল হৃদয়ের জন্য। তার বিশাল হৃদয়ের জন্য আমরা তাকে এত শ্রদ্ধা করি, স্বামী বিবেকানন্দ। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে একটি অভিনব সংস্থা, একটি অভিনব সংঘ প্রতিষ্ঠা। কারণ শ্রীরামকৃষ্ণ নিজেই ছিলেন অভিনব, দ্য ইউনিক, এবং যিনি বলা যেতে পারে, দৃঢ়ভাবে বলা যেতে পারে, যিনি এই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা, যদিও বিধিবদ্ধভাবে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই সংঘের বীজ বপন করেছিলেন বা সূত্রপাত করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। যখন শ্রীরামকৃষ্ণ নিজে অভিনব এক ব্যক্তিত্ব, অভিনব এক আধ্যাত্মিক পুরুষ, তার নামাঙ্কিত প্রতিষ্ঠান নিশ্চয়ই অভিনব হবে, এতে কোনো সন্দেহ নেই। ইউনিক। রামকৃষ্ণ সংঘকে ভাববেন না বা রামকৃষ্ণ মিশনকে ভাববেন না, ভাবা উচিত নয় যে প্রতিষ্ঠান সংঘ বোধহয় কতগুলি বাড়ি, ঘর, স্কুল, কলেজ, হাসপাতাল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এক ধরনের পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স নয়। রামকৃষ্ণ সংঘ মূলত আধ্যাত্মিক প্রতিষ্ঠান, এবং রামকৃষ্ণ সংঘ হচ্ছে জমাট বাঁধা আধ্যাত্মিকতা, একটি ভাব, আধ্যাত্মিক ভাব, জমাট বাঁধা আধ্যাত্মিক ভাব। এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের বা সংঘের আসল পরিচয়। অন্য ভাষায় বলা যেতে পারে যে রামকৃষ্ণ আন্দোলন আমরা বলি, দ্য মুভমেন্ট, রামকৃষ্ণ মুভমেন্ট। অন্য ভাষায় আমরা বলতে পারি যে বেদান্তের আন্দোলন, যে আন্দোলন শ্রীরামকৃষ্ণ নিজে শুরু করেছিলেন দক্ষিণেশ্বর থেকে। এটি ছোট ঘটনার কথা মনে পড়ে গেল। ঋষি অরবিন্দ, তিনি পরবর্তীকালে সাহিত্য সংগ্রামী, পরে তিনি পরবর্তীকালে, এবং যখন তিনি স্বাধীনতা সংগ্রামী তখন তিনি একটি আধ্যাত্মিক পুরুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন অরবিন্দ ঘোষ এই কলকাতায় জেলে বন্দী, এবং যারা পাহারা দিত তারা একটা জিনিস লক্ষ্য করেছিল যে অরবিন্দ ঘোষ একটা কাগজের পুড়িয়া নিয়ে, স্নান টান করে কাগজের পুড়িয়া নিয়ে রোজ মাথায় ঠেকায়, আবার রেখে দেয়। স্বভাবতই তাদের সন্দেহ হয়েছিল, সিপাহীদের, যারা সেন্ট্রি বলে যাকে তখনকার দিনে, সন্দেহ হয়েছিল। না জানি অরবিন্দ তো বিদ্রোহী, না জানি বোধহয় পুড়িয়ার মধ্যে কোনো বিস্ফোরক পদার্থ আছে, এই বিস্ফোরক পদার্থ দিয়ে হয়তো এই জেলকে উড়িয়ে দিতে পারে, দ্য বম্বারমেন্ট। কৌতূহল বশত সেন্ট্রিরা গিয়ে জিজ্ঞেস করলো অরবিন্দ ঘোষকে, কি আছে পুড়িয়ার মধ্যে, কাগজের পুড়িয়ার মধ্যে, যাকে আপনি
বারবার সকালে স্নান করার পর প্রণাম করেন এবং খুব সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে রেখে দেন। অরবিন্দ কি উত্তর দিচ্ছেন দেখুন, হ্যাঁ, এই পুড়িয়ার মধ্যে বিস্ফোরক আছে, কিন্তু সাধারণ বিস্ফোরক নয়। যে বিস্ফোরক সবকিছুকে ধ্বংস করে দেয় সেই বিস্ফোরক নয়। এই পুড়িয়াতে আছে দক্ষিণেশ্বরের মাটি। এই মাটি হচ্ছে সাধারণ বিস্ফোরক নয়, এটি হচ্ছে আধ্যাত্মিক বিস্ফোরণ, স্পিরিচুয়াল এক্সপ্লোশন। স্পিরিচুয়াল এক্সপ্লোশন এটা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং দক্ষিণেশ্বরে আন্দোলন শুরু করেছিলেন। এই রামকৃষ্ণ সংঘ বিভিন্ন ভাবে অভিনব, অনেক দিক দিয়ে অভিনব। আমরা পূর্বে অনেক সংঘের কথা জানি, প্রতিষ্ঠানের কথা জানি, মঠ মন্দিরের কথা জানি, কিন্তু রামকৃষ্ণ সংঘকে, মিশনকে যদি খুব ভালোভাবে গভীরভাবে দেখতে হয় তাহলে দেখা যাবে যে এই রামকৃষ্ণ অন্য মঠ মিশন বা সম্প্রদায় থেকে, প্রতিষ্ঠান থেকে নিশ্চয়ই ভিন্ন। ভিন্ন এই দিক দিয়ে যে স্বামীজি নিজেই, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে কিভাবে অভিনব। বলছেন, স্বামীজি বলছেন, খুব পরিষ্কার ভাবে বলছেন, দৃঢ়তার সঙ্গে বলছেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক থাকবে না। খুব কঠোরতার সঙ্গে বলছেন। মানস কন্যা নিবেদিতা আহ্বানে, তিনি স্বামীজির আহ্বানে যিনি ভারতবর্ষে এসেছিলেন নারী শিক্ষা, নারী উন্নতির জন্য, দুর্ভাগ্যবশত বা ঘটনা চক্রে নিবেদিতা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ল। কারণ নিবেদিতা তো রামকৃষ্ণ মিশনের সদস্য ছিলেন, সক্রিয় সদস্য ছিলেন। স্বামীজি তখন মহাপ্রস্থান ঘটে গেছে, প্রেসিডেন্টের পদে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দ, তারপরে স্বামী শিবানন্দ, শারদানন্দ ইত্যাদি। তারা দেখলেন যে নিবেদিতা সক্রিয় হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেই জন্য তাকে ডেকে তাকে অনেক যে যদি রামকৃষ্ণ মিশনের সদস্য বা সদস্য হয়ে থাকতে হয় তাহলে রাজনীতিকে ত্যাগ করতে হবে। নিবেদিতা পারলেন না রাজনীতিকে ত্যাগ করতে। তার ভালো দিকও আছে, ভালো কারণও থাকতে পারে। তখন বলা হলো যে না, তোমার এই রামকৃষ্ণ সংঘে সদস্য হিসাবে থাকা যাবে না। যে মহারাজ পূর্ববর্তী বক্তা বলছিলেন, তখনকার দিনে যারা ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, যারা নিন্দুকেরা ছিল, তারা বলে এই বোধ হয় শ্রীরাম কৃষ্ণ মিশনের বোধ হয় শেষ। তারা ভুল বুঝেছিলেন যে এই নিবেদিতাকে সঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে না। তারপরেও কিন্তু নিবেদিতা রামকৃষ্ণ মিশনের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছিলেন। আগে উনি লিখতেন, চিঠি পড়া লিখতেন যে নিবেদিতা অফ রামকৃষ্ণ মিশন। যখন তিনি বেরিয়ে গেলেন তখন কি লিখতেন তিনি, কত সুন্দর সম্পর্ক ছিল। তিনি লিখতেন সিস্টার নিবেদিতা অফ শ্রীরামকৃষ্ণন বিবেকানন্দ। শুধু তাই নয়, আমরা জানি রামকৃষ্ণ মিশনের যেটি মটো, অদ্ভুত, আত্মনমক্ষার্থং জগদ্ধিতায় আছে,
যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, আধ্যাত্মিক প্রতিষ্ঠান মধ্যে বিশেষ করে সন্ন্যাসী সাধকেরা থাকতেন, সাধনা করতেন। তাদের সাধনার ক্ষেত্র ছিল কেবল নিজের মুক্তি, হাউ টু গেট লিবারেশন, কিভাবে নিজের মুক্তি লাভ করা যায়। স্বামী বিবেকানন্দ তার সঙ্গে যুক্ত করলেন একটা রণসঙ্গীত, আত্মনমস্বার্থং জগৎ হিতায় চ। কেবল স্বার্থপরের মতো নিজের মুক্তি নয়, এবং নিজের মুক্তির জন্য জগতের হিত সাধন করায়, বহুজন হিতায় বহুজন সুখায়। অদ্ভুত। এই প্রসঙ্গটি ঘটনার উল্লেখ করি। আজ প্রায় 100 বছর আগেকার কথা। তখন যারা গোঁড়া সন্ন্যাসী সম্প্রদায়, গোঁড়া সংঘ প্রতিষ্ঠান, ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান, তারা কিন্তু সেদিন কোনোভাবেই সেবার কাজকে গ্রহণ করতে পারেনি। ঘটনাটা বোধহয় আপনাদের সকলের জানা, তবুও পুনরাবৃত্তি করি। স্বামীজির নির্দেশের হরিদ্বার এবং ঋষিকেশ অঞ্চলে স্বামী কল্যাণানন্দ, তার পরবর্তীকালে স্বামী নিশ্চয়ানন্দ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ প্রদর্শিত সেবা কার্য শুরু করলেন ঠিকই, কিন্তু তখনকার সময়ে সেই অঞ্চলের গোড়া যেসব সম্প্রদায় ছিল, আশ্রম ছিল, মঠ মন্দির ছিল, সংঘ ছিল, তারা কিন্তু সমর্থন করেনি, অনুমোদন করেনি, প্রকারান্তে ব্যঙ্গ করেছিল, বলেছিল বাঙ্গি সাধু। বাঙ্গি মানে কি আপনারা পড়েছেন তো? ময়লা পুষ্কার মেথড। কারণ নিশ্চয়ানন্দজি এবং কল্যাণানন্দজি মহারাজ অকাতরে দুস্থ, পীড়িত, সাধু, সন্ন্যাসী, সাধক, ভক্ত সকলের সেবা করতেন। যেহেতু তারা মলমূত্র পরিষ্কার করতেন, সেবা করতেন, তাই তারা বাঙ্গি সাধু। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী অর্থাৎ বিশেষ করে দুজনের, কোন সাধু সমাজে বা ভান্ডারায় তারা ছিল অপাঙ্ক্তেয়। এমন একদিন ঘটনা ঘটলো, ভান্ডারা মানে আপনারা জানেন, যেমন কোন আশ্রমে বিরাট ভান্ডারা হয়, বহু সাধুরা আমন্ত্রিত হয়, অনেক কিছু আলোচনা হয়। এ হরিদ্বার কঙ্খল অঞ্চলে বিরাট ভান্ডারার আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়েছেন তখনকার দিনের ওই অঞ্চলের বিদগ্ধ সন্ন্যাসী মহামণ্ডলেশ্বর ধনরাজ গিরিজি মহারাজ। তিনি খুব উদার প্রকৃতির ছিলেন। তিনি এসেছেন আমন্ত্রিত হয়ে। তিনি চোখ ঘুরিয়ে দেখছেন যে অনেক সম্প্রদায় থেকে, অনেক আশ্রম থেকে সাধু সন্ন্যাসী সবেরা এসেছেন, কেবল অনুপস্থিত রামকৃষ্ণ মিশনের দুজন সন্ন্যাসী, কালী স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ। জিজ্ঞেস করলেন কর্মকর্তাদের যে তারা কোথায়, তারা কি নিমন্ত্রিত হয়নি? কর্মকর্তারা বলছেন, মহারাজ ওরা তো সন্ন্যাসী নন, ওরা তো ব্যঙ্গী সাধু। তারা তো কোনো সন্ন্যাসীদের অনুষ্ঠানে বা ভান্ডারায় পংক্তিতে বসার উপযুক্ত নয়। শুনলেন ধনরাজ গিরিজি মহারাজ, খুব ভালো করে শুনবেন। ধনরাজ গিরিজি মহারাজ শুনলেন, তারপরে বললেন, কি বলছো তোমরা যে তারা সন্ন্যাসী নয়,
তারাই প্রকৃত সন্ন্যাসী। অর্থাৎ তোমরা শাস্ত্রের বড় বড় কথা বলো, তোমরা বলো যে সর্বম খলিদম ব্রহ্ম, শাস্ত্রের বড় বড় কথা বলো, থিওরি আবরাও, কিন্তু শ্রীরামকৃষ্ণ মিশনের যে দুজন সন্ন্যাসী তারা কেবল শাস্ত্রের কথা কপচায় না, তারা শাস্ত্রের কথা যে আছে, যে মহারাজ বলছিলেন বারবার প্রয়োগের কথা, প্রয়োগের কথা, তারা সেই শাস্ত্রের যে কথা সেটাকে তাদের জীবনে কর্মের মাধ্যমে করে থাকে, সেবার মাধ্যমে করতে থাকে। অর্থাৎ তারা প্রত্যেক মানুষের মধ্যে সেই ব্রহ্ম রয়েছে। কিন্তু স্বামীজি বারবার বলেছেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা করা, কারণ প্রত্যেক মানুষের মধ্যে সেই ঈশ্বরের অধিষ্ঠান। বলে যাও দেখে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো তাদের, আমার দুপাশে দুজনকে বসাও। এলেন তারা, দুজনে বসলেন, তারপর ভান্ডারায় অন্ন গ্রহণ করলেন। সেই দিন থেকে উত্তরাখণ্ডের সাধু সমাজের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের স্বীকৃতি, তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ প্রদর্শিত বিশেষ করে এই সেবা কাজের স্বীকৃতি লাভ করল। আমার থাকার সৌভাগ্য ওখানে 12 বছর হয়েছিল, বহু বছর আগে, 1973, 70s কথা বলছি। আজ যারা একদিন সাধু গোড়া সাধু সমাজ, যারা কিনা এই সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের অপাঙ্গতীয় করে রেখেছিল, আজ না বহুদিন আগেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ভান্ডারাতে না হলে ভান্ডারা শুরু হয় না। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের অভিনবত্ব। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন প্রয়োগের কথা, যেটি হাজার হাজার বছর ধরে বেদান্তের যে মূল তত্ত্ব, সেই তত্ত্বগুলি কিন্তু গুহাগিরি জঙ্গলের সন্ন্যাসীদের মঠ প্রাঙ্গণে সীমাবদ্ধ ছিল। স্বামী বিবেকানন্দ অনুভব করলেন এত সুন্দর বৈদান্তিক তত্ত্ব, যা কিনা মানুষের দুঃখ কষ্ট দূর করতে সক্ষম, সেই তত্ত্বগুলিকে তিনি বনের বেদান্তকে ঘরে আনতে চাইলেন এবং দৈনন্দিন কাজে সেই বেদান্তের তত্ত্বগুলোকে প্রয়োগ করতে চেয়েছিলেন, যাকে নাম দিয়েছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মে পরিণত বেদান্ত। যে বেদান্তের তত্ত্বগুলি যদি কর্মে পরিণত করা হয়, তাহলে সমাজ উন্নত হতে পারে, দেশ উন্নত হতে পারে, সারা বিশ্ব উন্নত হতে পারে। অভিনব, ইউনিক, নূতন ভাব স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত যে ভাব, স্বামী বিবেকানন্দ তা এটি করলেন। আরেকটি অভিনবত্ব, সেটি হচ্ছে সম্প্রদায় বিহীন সম্প্রদায়, নন সেক্টেরিয়ান সেক্ট। কারণ একটা কোন সম্প্রদায়কে কেন্দ্র করে গড়ে ওঠে মঠ মন্দির বা সংঘ প্রতিষ্ঠান গড়ে ওঠে,
বিভিন্ন সম্প্রদায়, কিন্তু রামকৃষ্ণ মিশন কোন সম্প্রদায় নয়। সেই জন্য স্বামীজি খুব পরিষ্কার ভাবে বলেন নন সেক্টেরিয়ান, সেক্ট ইংরেজি কথা, অর্থাৎ যে এই রামকৃষ্ণ মিশনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার ভাব থাকবে না, থাকবে না কোনো গোড়ামি, থাকবে না কোনো সংকীর্ণতা, থাকবে না এই রামকৃষ্ণ সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের প্রতি বিরোধ ভাব। চিন্তা করুন, আজ রামকৃষ্ণ মিশন দুহাতে সবাইকে সমর্থন জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে, হোক সে ধনী, হোক সে নির্ধন, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, হোক সে শিক্ষিত, সে হোক সে অশিক্ষিত, হোক সে বৈষ্ণব সম্প্রদায়ের, হোক সে সহজিয়া সম্প্রদায়ের, হোক সে শাক্ত, হোক সে লিঙ্গায়ত, শৈবায়ত, শ্রীরামকৃষ্ণ সবাইকে আলিঙ্গন করছেন। শ্রীরামকৃষ্ণ ভাবে সবাই আমন্ত্রিত, সবাই স্বাগত। এই শ্রীরামকৃষ্ণের যে ভাবে, এত উদার ভাব, আমার মনে হয় না, নিশ্চিতভাবে বলা যেতে পারে এখনো যা সম্প্রদায় আছে বা সংঘ আছে বা অন্য বিভিন্ন ধর্মেরও থাকতে পারে, এত উদার নয়। ক্যাথলিক যাকে ইংরেজিতে বলা হয়, এত উদার। চিন্তা করতে পারা যায় যে একজন হিন্দু সম্প্রদায় বা হিন্দু সংঘে, অর্থাৎ রামকৃষ্ণ সংঘে, খ্রিস্টান সন্ন্যাসী হতে পারে, মুসলমান সন্ন্যাসী হতে পারে, অন্য ধর্মের লোক, অন্য সম্প্রদায়ের লোক, অন্য ভাষাভাষীর লোক সন্ন্যাসী হতে পারে। ক্যান ইউ ইমাজিন? একমাত্র রামকৃষ্ণ মিশনে, একমাত্র রামকৃষ্ণ মিশনে শ্রীরামকৃষ্ণের যে ভাব, তার যে বৈশিষ্ট্য হচ্ছে এই উদারতা, উন্মুক্ততা। তাই আমি বলে থাকি অনেক সময় যে শ্রীরামকৃষ্ণ অভিধানে, জীবন অভিধানে প্রত্যাখ্যান বলে কোনো শব্দ ছিল না। আহ্বান আর আহ্বান, নো রিজেকশন বাট অ্যাকসেপ্টেন্স। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মিশন, যার অভিনবত্ব পরতে পরতে আমরা দেখতে পাই। রামকৃষ্ণ মিশনের অভিনবত্ব, এই যে রামকৃষ্ণ মিশন, এইখানে যে সভা হয়েছিল 1 মে 1897 খ্রিস্টাব্দে, এটা বড় সিদ্ধান্ত নিলেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের ভাব থাকবে, সব হবে, অনেক কিছু বললেন, কিন্তু খুব বড় সিদ্ধান্ত। কি বড় সিদ্ধান্ত নিলেন? বললেন যে শ্রীরামকৃষ্ণের অনন্ত ভাবকে যদি সর্বত্র বিশ্বব্যাপী প্রচারিত এবং প্রসারিত করতে হয়, তাহলে কতিপয় সন্ন্যাসীর দ্বারা সম্ভব নয়। সেই জন্য যুক্ত হবে গৃহস্থ ভক্তরা, যারা কিনা সন্ন্যাসী এবং গৃহভক্ত যৌথভাবে শ্রীরামকৃষ্ণের ভাবকে দিকে দিকে প্রচারিত করবে। এরা আপনার এখানে বসে আছেন, খালি এখানে শুনলে আর চলে গেলে হবে না। হাসি না, বিরাট দায়িত্ব দিয়ে গেছেন। যদি আপনারা পারেন, চেষ্টা করেন, তাহলেই আপনারা শ্রীরামকৃষ্ণ ভক্ত। যেটা বিরাট দায়িত্ব দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট রেসপন্সিবিলিটি। এবং সত্যি সত্যি এই যে রামকৃষ্ণ এখন ভাব প্রচার, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ হয়েছে,
এই ভিত্তিতেই হয়েছে। অনেক প্রাইভেট আশ্রম আছে যারা গৃহীরা আশ্রম চালিয়ে থাকে, আমরা মানে ডাইরেক্টলি হয়তো পরিচালনা করি না, তারাই কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রচারিত এবং প্রসারিত করছে। আরেকটি কথা বলি, অভিনবত্বের কথা, ইউনিক যেটা বলবার বলা হচ্ছে, নূতনত্ব, নট স্টিরিওটাইপ। এই শ্রীরামকৃষ্ণের ভাব, রামকৃষ্ণ মিশনের কোনো কিছু জোর করে সাধকের উপর বা গৃহস্থ ভক্তের উপর বা অন্যের উপর চাপিয়ে দেওয়া হয় না। যার যেটা ভালো লাগে, যার যেটা রুচি, সেই রুচি অনুযায়ী তারা সাধনা করে। অনেক জায়গায় আছে, অনেক সম্প্রদায় আছে যে এই যেহেতু আমাদের ভারতীয় পরম্পরায় 4টি সাধনার কথা বারবার উচ্চারিত হয়েছে, বারবার আলোচিত হয়েছে আজ অব্দি। সেটি হচ্ছে 4টি যোগ কি কি আছে বলুন, বলুন, কে বলুন? হ্যাঁ, এটা কুই কুই করলে হবে না, বলুন। আর আর জ্ঞানযোগ। 4টি যোগের কথা বারবার আমাদের বলা হয়েছে। সাধকেরাও বহু হাজার হাজার বছর ধরে সাধনা করে আসছেন। যার যেটা ভালো লাগে, কারো যদি কোনো সাধকের ভক্তের যদি কর্মযোগ ভালো লাগে তাতে ঠিক, যদি কারো জ্ঞানযোগ ভালো লাগে তাতেও ঠিক, যদি রাজযোগে ভালো লাগে তাতেও ঠিক, জ্ঞানযোগে ভালো লাগে তাতেও ঠিক না। এটাই করতে হবে, যাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, মানে এটাই করতে হবে, এর ছাড়া অন্য কিছু করা যাবে না। There is no watertight compartment in Sri Ramakrishna ideology. যার যেটা ভালো লাগে। কি বলছেন ঠাকুর কথামৃতে? যার যা কি, হ্যাঁ, যার যা ভাব না, যার যা পেটে যা হয়। হ্যাঁ হ্যাঁ, মাছ এনেছেন যে কেউ মাছের টক, মাছের ঝাল, মাছের ঝোল, যার যা পেটে যা হয় এবং রুচি অনুযায়ী। এটা বিরাট কথা, জোর করে কিছু চাপিয়ে দেবে, যার যেটা ভালো লাগে। কত অপশন শ্রীরামকৃষ্ণের মিশনে সে সাধনা করার। বারবার মহারাজ বলছিলেন যে সংঘ সাধনা, কত অপশন, এটা না ভালো নয় ওটা করবেন। আর যদি পারেন তো 4 যোগের সমন্বয়ে সাধনা করতে পারেন। এই যে শ্রীরামকৃষ্ণ মিশনের অভিনবত্ব। সত্যি আপনারা আমরা যারা এই সংঘের মধ্যে এসে পড়েছি, নিশ্চয়ই আমরা ধন্য এবং কৃতকৃতার্থ। যা রামকৃষ্ণ মিশনের যেটি খুব পরিচ্ছন্ন দিক, কাজে কর্মে চাল চলনে লেনদেনে খুব পরিচ্ছন্ন দিক, যেটা আজকের দিনে বহু প্রতিষ্ঠানে, সেই ধর্মীয় প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, যেটির খুব অভাব। এবং সেই জিনিসটি না থাকলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান অধোমুখে পতিত হয়। বহু প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, সংঘ নষ্ট হয়ে গেছে, যে কোনো। তার একটা বড় কারণ হচ্ছে যে স্বচ্ছতা নেই, যাকে বলে ট্রান্সপারেন্সি ইংরেজিতে বলা হয়। স্বচ্ছ স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন সেই রামকৃষ্ণ মিশনকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, বা হাজার হাজার বছর ধরে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে হিসাব কিতাবে, কাজে কর্মে, টাকা পয়সায় স্বচ্ছতা রাখতে হবে। এবং সেই জন্য সম্মানের সঙ্গে রামকৃষ্ণ মিশনকে সবাই দেখে থাকে। ঘটনার উল্লেখ করি, ভালো লাগে বলে করি, আবার আপনাদের কাছে উল্লেখ করছি।
আমি বোম্বের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলাম দীর্ঘ 6.5 বছর 7 বছর। বোম্বে হাই ফাই ব্যাপার, বড় বড় লোকরা আসতেন, মন্দিরে আসতেন, শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা জানাতে, আরতিতে আসতেন, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। দেখলাম একবার রঘুরাজন রিজার্ভ ব্যাংকের গভর্নর তার সঙ্গপাঙ্গ নিয়ে এসছে, ঠাকুর দর্শন করে ন্যাচারালি চায়ের টেবিলে আমরা কথাবার্তা বলছি, এ কথা উঠে এলো। রঘুরাজন বলছেন, স্বামীজি, we don't know whether Ramakrishna Mission is a philanthropic organization or it is religious organization, but it's spiritual. We don't know all sorts of things. But one thing I know for certain, the Ramakrishna Mission maintains 100% transparency in all kind of transaction. স্বচ্ছতা বজায় রাখে বলে রামকৃষ্ণ মিশনকে আমরা শ্রদ্ধা করি। স্বামীজি জানতেন এইসবে গোলমাল থাকলে কিন্তু সংঘ বেশি দিন টিকতে পারে না। কত সংঘ, কত প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে গেছে। যে আমার পূর্ববর্তী বক্তাটা বলছিলেন যে আদর্শ, এই আদর্শকে সামনে রেখে, যে আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছে সাধকেরা, সন্ন্যাসীরা, সেই আদর্শ যাতে না হয়, এই আদর্শ থেকে সরে দাঁড়ালেই কিন্তু সংঘের, মিশনের বা প্রতিষ্ঠানের ধ্বংস অনিবার্য। যতদিন আদর্শকে সামনে রেখে যে কোনো প্রতিষ্ঠান যদি চলে তাহলে চলবে, বহুদিন ধরে চলবে। এবং রামকৃষ্ণ মিশন 127 বছর বোধহয় চলছে, চলবে। তার ব্যাপ্তি, তার পরিধি সর্বত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং চিন্তা করার কোনো কারণ নেই রামকৃষ্ণ মিশন কতদিন থাকবে, তার ভাব কতদিন থাকবে। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলে গেছেন, 1500 বছরের খোরাক দিয়ে গেলাম, 1500 years, 1500 বছর চলবে, তরতরিয়ে চলবে। আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন এই রামকৃষ্ণ আন্দোলনকে স্তমিত করার জন্য বলতে দ্বিধা নেই, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, চিকিৎসা কেন্দ্রে হোক, বিভিন্ন জায়গায় কত চেষ্টা, কিন্তু রামকৃষ্ণ সংঘকে, মিশনকে দাবিয়ে রাখতে পারেনি। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে রামকৃষ্ণ আন্দোলনকে স্তমিত করার। যত স্থিমিত করার চেষ্টা করবে ততই রামকৃষ্ণ মিশন কিন্তু শক্তিশালী উঠবে, যত বিরোধিতা হবে ততই শক্তিশালী উঠবে, এবং ক্রমে ক্রমে রামকৃষ্ণ মিশন কত শক্তিশালী হয়ে উঠেছে। প্রিয় ভক্ত বৃন্দ, স্বামী বিবেকানন্দ আপনাদের উপর অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন, সেটা কিন্তু ভুলবেন না। এবং শ্রীরামকৃষ্ণকে কেউ দেখেনি, আমরাও দেখিনি, আপনারাও দেখিনি, পরবর্তী প্রজন্মের তো কোনো কথাই নেই। শ্রীরামকৃষ্ণের যে ভাব, সেই ভাবকে লোকে বুঝতে পারবে সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের জীবন দেখে। সেই জন্য যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত, তাদের জীবনযাত্রা এরকম হবে, লাইফ স্টাইল যাকে বলে, যে 5 জন লোকে দেখে বলবে ওই তো শ্রীরামকৃষ্ণের ভক্ত, বাহ, তাদের কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আপ্যায়ন, তারা দেখে বলবে শ্রীরামকৃষ্ণের ভক্ত। একজন দেখলাম, একটা ভক্ত দিল্লিতে এই মারছি, করছে, সে করছে, এই লোক যেমন করে ভিড় টিড় হলে, তাই মুখে ডাকলাম যে আপনি যেসব করছেন আপনার কাছ থেকে কি শিখবে? আপনি একজন পুরনো ভক্ত বলে পরিচয় দেন বা পুরনো ভক্ত, অন্যেরা কি শিখবে আপনার কাছ থেকে? আমরাও বকাবকি করি, ঠিক আছে, যতটা সম্ভব এমন কিছু করবেন না যাতে এই রামকৃষ্ণের যে মহান ভাব
রামকৃষ্ণ মিশনের যে বিরাট চিত্র, তাতে যাতে কালিমা লিপ্ত না হয়। ভালো করতে পারুন না পারুন, কিন্তু অন্তত পক্ষে শ্রীরামকৃষ্ণ মিশনের যাতে কালিমা লিপ্ত না হয়। সেই জন্য স্বামীজি করে গেলেন শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত যে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠান। এবং কেন এই প্রতিষ্ঠান বা এই শ্রীরামকৃষ্ণ যে অবতার আমরা বলে বিশ্বাস করি, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে বিশেষ কারণে ভগবান অবতীর্ণ হন। কেন শ্রীরামকৃষ্ণ কি জন্য অবতরিত হয়েছিলেন? হোয়াট ওয়াজ হিজ মিশন? তার অবতরণের কারণ কি? যদি অবতরণের কারণ দেখতে হয় তাহলে দেখতে হবে তখনকার প্রেক্ষাপট। হোয়াট ওয়াজ দ্য সিনারিও? খুব সংক্ষেপে বলি, সময় আর বেশি নেই, নাহলে আবার এই যে ঘোষার কাছে দুষ্টু আছে, সে আবার কাগজ ধরায় আমার সবাই দুষ্টু আছে। তো যেটা হলো, কি বলছিলাম, দেখুন সব গোলমাল করে দিল। হ্যাঁ হ্যাঁ, না না, কারণ দেখ, মিশন কোন কারণের জন্য এসেছিলেন তিনি, সেই জন্য 19 শতাব্দীর যে প্রেক্ষাপট দেখতে হবে। কি প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের আসা অনিবার্য হয়ে উঠেছিল? কি প্রেক্ষাপট ছিল 19 শতাব্দীর? তখনকার দিনে বিশেষ করে হিন্দু ধর্ম ত্রিবিধ আক্রমণের সম্মুখীন হয়েছিল। যদি ইতিহাস পড়েন দেখতে পারবেন, দীর্ঘদিনের বিদেশি শাসন, মোগলের শাসন, ব্রিটিশদের শাসন, দীর্ঘদিন বিদেশি শাসনের ফলে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম এবং তার সভ্যতা এবং সংস্কৃতি কে দারুণভাবে আঘাত দেওয়া হয়েছিল। মনে হয়েছিল যে বোধহয় এই সনাতন হিন্দু ধর্মের যে ভিত্তি, সে ভিত্তি মনে হচ্ছে খুব নড়বড়ে হয়ে উঠেছে। চেষ্টা করা হয়েছে এবং সফলতাও কিছুটা অর্জন করে লাভ করেছিল সেই সময় ধর্মান্তরিত করা। কত লোককে বলপূর্বক ধর্মান্তরিত করা হয়েছিল, মোগলরাও করেছে, ব্রিটিশরাও করেছে, অপপ্রচার করেছে যে তোমাদের হিন্দু ধর্মে কিচ্ছু নেই, কুসংস্কার ছন্ন হিন্দু ধর্ম, অন্ধ সংস্কার ভর্তি হিন্দু ধর্ম। এবং একজন তো বলেই ফেললেন যে ধর্ম হচ্ছে ওপিয়াম মাত্র, আফিন। কে বলেছেন আমি নামটা বলছি না, আপনারা জানেন, সব আমার চেয়ে বেশি জানেন। এবং তখন হিন্দু ধর্মে যারা ছিলেন তারা ভাবছেন কি করবেন, হিন্দু ধর্মকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবেন? দে আর ইন ডাইলেমা। সন্দেহ জিনিসটা খুব খারাপ, সংশয় রাক্ষস। কি করবেন? বিভ্রান্ত হিন্দু ধর্মের লোক, ইতিহাস পড়ুন। তখন কি করবেন কিছু বুঝতে পারছেন না। এই একটি অবস্থা, আরেকটি আক্রমণ, দ্বিতীয় আক্রমণ হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে এই বিজ্ঞান এবং প্রযুক্তি 19 শতাব্দীতে বিজ্ঞান এবং প্রযুক্তি প্রভূত উন্নতি লাভ করেছিল এবং যত বড় বড় আবিষ্কার হয়েছিল তখন 19 শতাব্দীতে অনেক বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়ে গেছিল এবং মানুষেরা হয়ে গেছিল বিজ্ঞান মনস্ক। এবং যারা বিজ্ঞান মনস্ক হয় এখনো, তারা ভাবে ধর্ম টর্মে সব বুজরুকি টুজরুকি, এর মধ্যে কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, there is no scientific truth। এটা কথার কথা, লোক ঠকানো বিদ্যা।
সেই জন্য তখন তারা ধর্মান্তরিত হলো বা হিন্দু ধর্মের প্রতি একটা অনীহা প্রকাশ করলো। এই যখন সমস্ত সব হচ্ছে আক্রমণ, তখন অনেক সম্প্রদায়ের উদ্ভব হলো, অনেক আন্দোলন নতুন নতুন শুরু হলো। হিন্দু ধর্মকে কিভাবে বাদশাদ দিয়ে কিছু অন্য কিছু সংযোজন করে কিভাবে কি ধর্মের সংস্কার করলে আবার ঠিক হবে। ব্রাহ্ম সমাজ উত্তর কলকাতায়, মানে সারা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে ব্রাহ্ম সমাজ, উত্তর ভারতে আর্য সমাজ, কলকাতার বুকে যুক্তিবাদীদের দল, দক্ষিণ ভারতে থিওসফিক্যাল সোসাইটি, এসব আন্দোলন শুরু হলো যে কিভাবে হিন্দু ধর্মের সংস্কার করে হিন্দু ধর্মকে আবার একটা খুব সুন্দর কিছু করা যাবে। আন্দোলন শুরু হলো, অনেকেই ধর্মান্তরিত হলো, অনেকেই ব্রাহ্ম হয়ে গেল। কলকাতা তখনকার দিনে বড় বড় লোক, দেবশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ব্রাহ্ম সমাজের পুরোধা ছিলেন। বহু বড় বড় লোক, বুদ্ধিজীবী, তারা ব্রাহ্ম হয়ে গেল, হিন্দু ধর্মকে ছেড়ে দিল। সেই জন্য তখন ওই আন্দোলন হলো, কিন্তু তাতে কিছু একটা সুফল দেখা যেতে লাগলো না। আরে ব্রাহ্ম সমাজ শুরু না হতে হতে তো দুভাগ হয়ে গেল। কি দুভাগ হলো ব্রাহ্ম সমাজে? নববিধান, হ্যাঁ, নিউ ডিসপেনশন ভেঙে হলো। যাই হোক, যখন কোনো কিছু ফল পাওয়া যাচ্ছে না, আন্দোলন হয়ে সবাই বুঝতে পারছে, সেই সময় যেটাকে বলা হয় রিলিজিয়াস ক্রাইসিস, স্পিরিচুয়াল ক্রাইসিস, ধর্মীয় সংকট উপস্থিত হলো। এবং সেই ধর্ম সংকটে 19শ শতাব্দীতে আবির্ভূত হলেন শ্রীরামকৃষ্ণ। এবং যেটা তিনি করলেন, তিনি দেখলেন এইসব বাইরের মূর্তি পূজা বন্ধ করে এই খাওয়া দাওয়া এটা সেটা মাছ মাংস নিরামিষ অমুক তমুক করে এইসব পরিবর্তন করে কিচ্ছু হবে না। তিনি চাইলেন অন্তরের পরিবর্তন, হৃদয় এবং মনের পরিবর্তন, বাহ্যিক পরিবর্তনের দ্বারা কিছু হবে না। সেই জন্য 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল অমোঘ আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে সকলের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে সে আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটুক, দ্য স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটুক। আমার চেতনা চৈতন্য করে দে মা, গান আছে। চেতনা কিসের চেতনা? আধ্যাত্মিক চেতনাকে চৈতন্যময়ী বলছে না, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য করা, জাগরণ করা। শ্রীরামকৃষ্ণর আবির্ভাবের কারণ আমি বলছিলাম, প্রধান কারণ শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের, তার জীবনের ব্রত মিশন হচ্ছে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা। গিরিশ ঘোষের কথা বলছিলাম, গিরিশ ঘোষ মাতাল, দুশ্চরিত্র, নিজে বলছে। সেই গিরিশচন্দ্রকে শ্রীরামকৃষ্ণ ভক্ত ভৈরব গিরিশচন্দ্র রূপান্তরিত করলেন। গিরিশচন্দ্র ভক্ত ভৈরব গিরিশচন্দ্র রূপান্তরিত করলেন। তার মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করলেন, ভগবত ভক্তিকে তিনি জাগ্রত করলেন। গিরিশ ঘোষ নিজে বলছেন, কি বলছেন, যে দেখ, নির্মলেন্দু তার এক সহপাঠী, নির্মলেন্দুকে বলছে, তিনিও এসব নাটক টাটক করতেন, দেখ নির্মলেন্দু, লোকে বলে যে শ্রীরামকৃষ্ণের যদি শক্তির পরিচয় দেখতে হয় তাহলে দেখতে হবে, সবাই বলে, আমরাও বলি, আপনারাও বলেন, যে কিভাবে নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দে রূপান্তরিত করেছিলেন। গিরিশ ঘোষ নিজেকে দেখিয়ে বলছেন যে শক্তির পরিচয় যদি দেখতে হয় শ্রীরামকৃষ্ণের, পাওয়ার অফ ট্রান্সফরমেশন,
যদি শক্তির পরিচয় দেখতে হয় তাহলে আমাকে দেখ। যে নিজে বলছেন তিনি তার জবানবন্দিতে এমন কোন অকাজ করেনি, কুকাজ করেনি, পবিত্র, যেখানে বসে সেখানকার 7 হাত নিচে পর্যন্ত অপবিত্র হয়ে যায়। এহেন গিরিশচন্দ্রকে বলছেন, গিরিশ এহেন আমার মতন লোককে শ্রীরামকৃষ্ণ ভক্ত ভৈরব গিরিশচন্দ্র রূপান্তরিত করেছেন। আরো বলছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন পরশ পাথর, টাচ স্টোন, যার স্পর্শে, পরশ পাথরের স্পর্শে কত লোহা কত মাটি সোনায় পরিণত হয়। গিরিশ ঘোষ বলছেন আমার মতন এ অধম পরশ পাথর রামকৃষ্ণ, তার সান্নিধ্যে তার স্পর্শে এসে আমি কি ছিলাম আর কি হলাম। নটি বিনোদিনী শ্রীরামকৃষ্ণের অবতারণের মুখ্য কারণ হচ্ছে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা। তিনি উত্তর কলকাতায় থাকতেন, এখানে আসতেন, বলরাম মন্দিরে যেতেন, ওখানে যেতেন, সন্ধ্যেবেলায় গাড়ি ডাক, ঘোড়া গাড়ি ডাক, যাবো ভক্তদের বাড়ি। কেন? প্রণামী নেবার জন্য না, রসগোল্লা খাওয়ার জন্য না। মা তো নিজেই বলছেন শ্রীরামকৃষ্ণ রসগোল্লা খেতে আসেন। কেন যেতেন সন্ধ্যাবেলায় ভক্তের বাড়ি বাড়ি? এই উত্তর কলকাতা কত ভক্তের বাড়ি বাড়ি গিয়েছেন, এখানে কতবার। ওই একটি কারণ যে যেন তেন প্রকারে না হোক, যাতে মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে সে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, ভগবদ ভক্তি জাগ্রত হয়। এই জন্যই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, এই জন্যই স্বামী বিবেকানন্দ এসেছিলেন, এই জন্যই শ্রী শ্রী মা এসেছিলেন। এই জন্য বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের মিশনের যে ভাব, অনন্ত ভাব শ্রীরামকৃষ্ণের, অনন্ত ভাব শ্রীরামকৃষ্ণের। এবং আমরা দেখা গেছে যদি পরম্পরা দেখি তাহলে দেখব যে সাধনা হয়েছে অনেক কিছু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেবাকে সাধনা একটা মুখ্য অঙ্গ করে সাধনা করা। আগেকার দিনে তো অনেকেই তপস্যা তারা করেছেন ঠিকই, বিরাট তারা, কিন্তু এটা দেখালেন কিন্তু চোখে আঙুল দিয়ে শ্রীরামকৃষ্ণ। তার বিখ্যাত উক্তি কি? যতমত ততপদ সেবাতে আবার যতমত ততপদ কি আছে? শিবজ্ঞানে জীব সেবা করুন, সেবা কাজ করুন, কিন্তু কি বুদ্ধিতে করবেন? কাজ আমরা সবাই করি, কিন্তু কেউ কাজ ছাড়া তো কেউ বাকি নেই। আমরা হসপিটালে, কারখানায়, এখানে ওখানে, দপ্তরে আমরা কাজকর্ম করি। কখন কাজ সেবায় পরিণত হয়? সব কাজ কিন্তু সেবা না, ভাববেন না আমরা সার্ভিস সেবা করছিলাম। যখন একটি কাজের সঙ্গে একটি মহান ভাবনা যুক্ত হয় তখন সেই কাজ সেবায় পরিণত হয়। স্বামী বিবেকানন্দ বলছেন কর্ম উপাসনায় পরিণত হয়। অর্থাৎ নিষ্কাম বুদ্ধিতে কাজ করলে সেই কাজ নিষ্কাম সেবায় পরিণত হয়। এবং নিষ্কাম সেবা একটা বিরাট সাধনা, যে সাধনা করে অনেকে কিন্তু সেই অভীষ্ট লাভ করেছে, আধ্যাত্মিক পথে অনেক এগিয়ে গেছে। আর 2 মিনিট নিয়ে আমার বক্তব্য শেষ করব। যে আপনারা প্রায় বলেন এই কিছু জব করে মন পড়ছে না, এই হয়ে মন পড়ছে না, সেই মন পড়ছে না, ভালো লাগছে না। সেটি হচ্ছে রমনাথজির কথা প্রায় আমি বিভিন্ন জায়গায় এত বক্তৃতা দিয়ে বলি, খুব সুন্দর। তিনি বলছেন যে whether you are progressing in spiritual life or not, কি করে জানবে তুমি ধর্মপথে, আধ্যাত্মিক পথে এগিয়ে যাচ্ছ? বলছেন ইংরেজিতে, বলছেন যে ক্যান ইউ লাভ আদার্স, তুমি কি সকলকে ভালোবাসতে পারো? ভালোবাসি তো আমরা পুত্র, পরিবার, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে। ক্যান ইউ লাভ আদার্স উইদাউট এনি ডিস্টিংশন?
তুমি সকলকে কি ভালোবাসতে পারো, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে নির্বিচারে? যদি পারো তাহলে আধ্যাত্মিক পথে এগোচ্ছে, নালে নয়। আবার বলছেন যে তুমি কি সকলের সঙ্গে একাত্ম অনুভব করতে পেরেছো, ফিলিং ওয়াননেস উইথ আদার্স? আমরা একাত্ম অনুভব করি, স্বামী পুত্র পরিবার সঙ্গে ওয়াননেস, একাত্ম অনুভব করি। কিন্তু একটা বস্তির ছেলেতে পাশেই বস্তি আছে, তার সঙ্গে বা অন্য লোকের সঙ্গে কি একাত্ম অনুভব করতে পারেন? যদি একাত্ম অনুভব করতে পারেন, ইউ আর প্রোগ্রেসিং ইন দি স্পিরিচুয়াল লাইফ, নো ইট ফর সার্টেন। খুব জোর দিয়ে নি বলছি। আরো বলছেন, তুমি কি মনের প্রশান্তি লাভ করতে পেরেছ? হ্যাভ ইউ অ্যাটেন্ড দ্য পিস অফ মাইন্ড? যদি করে থাকো, সেই শান্তি সেই প্রশান্তি কি তোমার চারিদিকে যারা তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারো, রেডিয়েট করতে পারো? যদি পারো তাহলে কিন্তু আধ্যাত্মিক পথে হয়ে যাচ্ছে। স্বামী একটা কথা বলছেন খুব বারবার, যে আধ্যাত্মিক চাও তো, আধ্যাত্মিক যত ফার্স্ট কন্ডিশন হচ্ছে, স্বামীজি বলছেন, দ্য আনসেলফিশনেস ইজ দ্য টেস্ট অফ স্পিরিচুয়ালিটি। নিঃস্বার্থপরতাই হচ্ছে আধ্যাত্মিকতা। স্বার্থপর মানুষ কোনোদিন আধ্যাত্মিক হতে পারে না, নেভার। আরো বলছেন স্বামীজি এগিয়ে গিয়ে, আনসেলফিশনেস ইজ গড। এত বড় কথা তিনি বলছেন। যেটা বলছিলাম, রামকৃষ্ণ মিশন এক অভিনব প্রতিষ্ঠান, যার বলয়ের মধ্যে আমরা এসে পড়েছি, এবং নিশ্চয়ই জানবেন আমরা প্রত্যেকে ভাগ্যবান। একটা বাইবেলের কথা আছে, মেনি আর কল্ড, ফিউ আর চোজেন। অনেকে এসেছে গেছে, কিন্তু আমরা আপনারা যারা আছেন, যুক্ত আছেন, ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন, আনডাউটেডলি ইউ আর ব্লেসেড, আপনারা ধন্য এবং আপনারা কৃতকৃতার্থ। এই ভাবটা কিন্তু রাখতে হবে। কি বলছো, কি হাত তুলছো কেন, কি বলছো, হরিনাম করছো নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা হলো, আজ খুব ভালো লাগলো। আমি যখন কলকাতায় ছিলাম, বলরাম মন্দিরে আসতাম, এই লেকচারও দিয়েছি 2-3টে এই 1 মেতে। তারপরে তো আমি এতে চলে গেলাম, বম্বে চলে গেলাম, আবার নরেন্দ্র, আবার দিল্লি চলে গেলাম, বাংলার বাইরে চলে গেলাম। আজকে খুব আনন্দ হচ্ছিল। ভেতরের কথাটা বলি, ঠাকুর বলেছেন না যে বলরামের অন্ন শুদ্ধ অন্ন। আজ যখন মহারাজ খাওয়াচ্ছিলেন পাশে বসে, অনেক রকম করেছেন ঠিকই, কিন্তু এত তৃপ্তি পেলাম এবং কথা করে ভাবছিলাম, বললাম মহারাজকে, ঠাকুর ঠিকই বলেছেন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। তো যাই হোক, আপনাদের সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আর আসা যাওয়া রাখুন। এটা আর কি। নমস্কার, ধন্যবাদ।